এই বর্ষায় বাড়িতে বসে বোর হচ্ছেন? আর চিন্তা নেই, একদিনের মধ্যেই বেরিয়ে আসতে পারেন কলকাতার খুব কাছেই, মাত্র 130 কিলোমিটারের মধ্যেই মৌসুনী আইল্যান্ড থেকে। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, এছাড়াও আশেপাশে কোথায় সাইট সিন করবেন এবং কত খরচ পড়তে পারে। কলকাতা ধর্মতলা থেকে প্রায় 10 মিনিট অন্তর অন্তর অনেক বাস রয়েছে যেগুলি নামখানা পর্যন্ত আসে। এছাড়াও আপনি পেয়ে যেতে পারেন শিয়ালদা থেকে ট্রেনের টিকিট, যার মাধ্যমে আপনি চলে আসবেন একদম নামখানা স্টেশনে। সেইখান থেকে চলে আসুন পাতিবুনিয়া বা হুজ্জুতের ফেরিঘাট। ব্যাস 8 টাকার বিনিময়ে পেরিয়ে যান সরু নদীটি, আর ওই পারটি হচ্ছে মৌসুনী দ্বীপ। আপনি চাইলে বাইক নিয়েও আসতে পারেন, 50 টাকার বিনিময়ে আপনাকে এই পার থেকে ওই পার করে দেবে। খেয়াঘাট থেকে একটি টোটো ধরে নিন এবং এই মেঠো পথ বেয়ে পৌঁছে যান একদম সমুদ্রের কাছে। আপনি চাইলে আগে থেকে ফোনের মাধ্যমেও রিসোর্ট বুকিং করতে পারেন। এছাড়াও এখানে পৌঁছে আপনি স্পট বুকিংও করে নিতে পারেন। সমুদ্রের বাঁধের পিছন থেকে সামনের দিকটা সম্পূর্ণ আলাদা। আপনি যখনই বাঁধের উপরে উঠবেন তখনই দেখতে পাবেন এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি নিস্তব্ধতা বা একাকিত্ব পছন্দ করেন তাহলে আপনাকে আসতে হবে এই সোনারতরী রিসর্টে। এটি কিন্তু যেখানে সাধারণত রিসর্টগুলি থাকে সেইখান থেকে অনেকটা দূরে, প্রায় 4 কিলোমিটার দূরে। আর যদি কোলাহল পছন্দ করেন তাহলে কিন্তু সামনের দিকে আপনাকে যেতে হবে। আপনি যদি এই সোনারতরী রিসর্টে আসেন তাহলে কিন্তু এখানে ঘরোয়াভাবে আপনাকে নিজস্ব পুকুর থেকে মাছ ধরে দুপুরে পরিবেশন করা হবে। এছাড়াও রিসর্টের নিজস্ব নারকেল গাছ থেকে ডাব পেড়ে আপনাকে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে পান করতে দেওয়া হবে। হোটেলে চেক ইন করার পরে ডাবের জল পান করে আপনারা বেরিয়ে পড়ুন একদম সামনে সমুদ্র দেখতে। সমুদ্রের এই রূপ আপনি কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাবেন না, কেবলমাত্র জোয়ারের সময় আপনি এই রূপ দেখতে পাবেন। হাঁটার সময় কিন্তু এখানে পুরোটাই চর পড়ে যায়। জেলেদের এই নৌকাগুলির সামনে আপনি ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করে নিতে পারেন। আপনি এইখান থেকে দেখে নিতে পারেন পিছনে রয়েছে আপনার হেনরিজ আইল্যান্ড দ্বীপ এবং ডান দিকে রয়েছে কিন্তু আপনার সাগর দ্বীপ। কিছুক্ষণ পরে ফিরে আসুন রিসর্টে এবং স্নান করে ফ্রেশ হয়ে নিন। আপনার জন্য রেডি হয়ে আছে দুপুরের লাঞ্চ। লাঞ্চে পেয়ে যাবেন সুস্বাদু রন্ধনযুক্ত সরু চালের ভাত, সাথে মুগের ডাল, এছাড়াও মাছ তো রয়েছে, এছাড়াও সবজি পাবেন, আলু ভাজা পাবেন, আরও অনেক কিছুই। আপনি শান্তি ভরে খেয়ে নিন। দুপুরে রিসর্টে রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন বিকালে সমুদ্র দেখতে। দুপুরে যেখানে পেয়েছিলেন জল, এখন সেখানেই পাবেন বালি এবং চর। এখানে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সেরে নিন। তারপরে বেরিয়ে পড়ুন আরও যে রিসর্টগুলি আছে তার চারিপাশটা ঘুরে নেওয়ার জন্য। সুন্দর কারুকার্য করা চারিদিকটা দেখতে দেখতে আপনার এই বিকালটি এখানে সুন্দরভাবে কেটে যাবে। আপনারা যদি একাকিত্ব পছন্দ না করেন, যদি মনে করেন একটু কনজেস্টেড এলাকায় থাকবেন, তাহলে কিন্তু এই রিসর্টগুলিতেও আপনারা থাকতে পারেন। রিসর্টগুলি দেখে নেওয়ার পর আপনার রিসর্টে ফেরার সময় আপনি দেখতে পারেন এইরকম সুন্দর সৌন্দর্য এবং জেলেদের মাছ ধরার কিছু দৃশ্য। আপনার কপাল যদি ভালো হয় তাহলে এই রকম এত পরিমাণ মাছ আপনি একসাথে দেখতেও পেতে পারেন। এছাড়াও এখান থেকে কিছু মাছ কিনে আপনি রিসর্টে নিয়ে যেতে পারেন। সন্ধ্যার সময় চলে আসুন রিসর্টে এবং সেখানে আপনার জন্য ওয়েট করছে স্ন্যাক্স এবং চা, সেগুলিকে আপনি খেয়ে নিন। তারপর অন্ধকার সমুদ্রের পাড়ে বসে আপনি আপনার প্রিয়জনের সাথে কিছুটা সময় কাটিয়ে নিন। রাত 10টা বাজলেই পেয়ে যাবেন মাংস সহযোগে আপনার রাতের আহারাদি। ডিনার সেরে আজকে রাতের জন্য আপনি ঘুমিয়ে পড়ুন। খুব সকাল সকাল উঠে পড়ুন এবং চলে যান সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের পেতে রাখা জালে আপনি চাইলে মাছও দেখতে পারেন, বা আপনার ভাগ্যে যদি থাকে তাহলে এই রকম বড় পরিমাণের কাঁকড়াও কিন্তু আপনি দেখতে পারেন। রিসর্ট থেকেই আপনার জন্য রেডি থাকবে চা এবং জলখাবার, যেটি খেয়ে নিন এবং বেরিয়ে পড়ুন ফেরার জন্য। এখন জেনে নেওয়া যাক মৌসুনী দ্বীপে ঘুরতে আসলে এক নাইটের খরচ। মৌসুনী দ্বীপে
ঘুরতে আসলে আপনি কিন্তু হোটেল পাবেন না। এখানে থাকতে গেলে আপনাকে এখানে রিসর্টের প্যাকেজ গ্রহণ করতে হবে। পার ডে জনপ্রতি 1,000 টাকার বিনিময়ে আপনি পেয়ে যাবেন ওয়েলকাম ড্রিঙ্কস এবং দুপুরের খাওয়া দাওয়া, সন্ধ্যার স্ন্যাক্স এবং রাতের ডিনার, পরের দিন সকালের ব্রেকফাস্ট। এই কিন্তু আপনার টোটাল প্যাকেজ। এই সুন্দর মায়াবী পরিবেশ আপনি মিস করতে না চাইলে আজই বেরিয়ে পড়ুন ব্যাগ গুছিয়ে মৌসুনী আইল্যান্ডের উদ্দেশ্যে।